আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যমুনায় ৩ রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে পৃথক আলোচনা। এবং মাদারীপুরে কুমার নদের উপরে ৪ বছর আগে সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে ৩ রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4:30টায় জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেন তিনি। এরপর সন্ধ্যা 6টায় এনসিপি ও 7:30টায় বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এসব বৈঠক হচ্ছে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইয়াসিন, রাজনৈতিক দলগুলোর সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে, কিছু জানতে পেরেছেন এই বিষয়ে? আমাদেরকে বিস্তারিত জানান। মারি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামাত এবং এনসিপির সাথে আজকে বৈঠক করছেন। ইতিমধ্যে জামাত ইসলামের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক সেটা অনুষ্ঠিত হয়েছে। জামাতের নেতৃবৃন্দ মাত্র বৈঠক করে বের হয়েছেন এবং ব্রিফিং করবেন। এছাড়া 6টা বাজার কিছু আগ মুহূর্তে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য যমুনাতে প্রবেশ করেছেন। জামাতের সাথে নেতৃত্ব দিয়েছেন মূলত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ এবং এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রয়েছেন হাসান আবদুল্লাহ, তাসলিম জারা, আরিফুল ইসলাম আদিব এবং আব্দুল হান্নান মাসুদ। আমরা যে বৈঠকের যে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি যে গত শুক্রবার ভিপি নুরের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে, সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বৈঠকগুলোতে যে জাতীয় পার্টি আগামী দিনে রাজনীতি করতে পারবে কি পারবে না, এই জাতীয় সিদ্ধান্ত কি হতে পারে, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মূল আলোচনার যে বিষয়বস্তু। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধান বিচারপতি সাথে বৈঠক করেছেন। এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সার্বিক এই বিষয়টা নিয়ে মূলত আসলে কি ধরনের আলোচনা হয়েছে এটা রাজনৈতিক নেতারা তাদের যে বক্তব্য থাকবে সেখান থেকে স্পষ্টভাবে আমরা ধারণা পেতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয় নিয়ে ধারণা করছি যে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির আসলে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দলগুলো বৈঠক করবেন এবং 6:30টার সময় এনসিপির বৈঠকটা মূলত শেষ হবে। এছাড়া 7:30টার সময় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এই ছিল মারিয়া যমুনার সামনে থেকে সর্বশেষ সংবাদ। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। কৃষি উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের বৈঠকের আশ্বাসে 5 ঘন্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। বিকাল 3:30টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত 3 দফা দাবিতে সকাল 11:30টায় ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুঁথিগত সংস্কারের চেয়ে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক চর্চা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, নির্বাচন বানকালে অশুভ শক্তি অপপ্রচারতা চালাচ্ছে, তা প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। 47 বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে
জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মৎস্যজীবী ছাড়া কাউকে হাওর বিল ইজারা দেওয়া যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিশোরগঞ্জের হাওরে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সব প্রাকৃতিক পরিবর্তন কিন্তু প্রকৃতির সৃষ্টি নয়, কিন্তু সৃষ্টি মানুষের বলেও মন্তব্য করেন তিনি। হাওরে মাছের প্রজনন বৃদ্ধি ও পানির প্রবাহ ঠিক রাখতে অল ওয়েদার রোডে আরও কালভার্ট নির্মাণ করতে হবে বলেও জানান তিনি। মাদারীপুরে কুমার নদের উপরে 7.5 কোটি টাকা ব্যয় সেতু নির্মাণে 4 বছর পেরিয়ে গেলেও একপাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2021 সালের জুনে মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের কুমার নদীর উপর 7.5 কোটি টাকা ব্যয়ে 99 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ শেষ করে LGED। তবে সেতুর উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে সেতু নির্মাণ হলেও তার সুফল পাচ্ছেন না 6টি ইউনিয়নের বাসিন্দারা। প্রথমে বালু ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করলেও বৃষ্টিতে বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সংযোগ সড়ক না থাকায় জরুরি প্রয়োজনে স্থানীয়দের জেলা সদরে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত 8 কিলোমিটার পথ। শুধু ব্রিজটাই বানাইছে, রাস্তার নামার মতো, ব্রিজের থেকে নামার মতো কোনো রাস্তা নাই। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার? কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। একবার আনছিল খোয়া, পচা খোয়া দিকে পাবলিকে সরাই দিছে, এরপরে এই জায়গায় আর হয় না। মামলা জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ কাজ আটকে আছে বলে জানালেন এই কর্মকর্তা। রাস্তার একটি অংশে ব্যক্তি মালিকানা জমি এক ভদ্রলোক দাবি করায় এবং সেটি কোর্টে মামলা থাকার কারণে কাজটি আপাতত বন্ধ অবস্থায় আছে। মামলা সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে কাজটি শেষ করতে পারবে। অতি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। স্বপ্ন দেখো, জীবন করো, এই প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজন ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখর পৃষ্ঠপোষকতায় শেরপুরে SSC এবং সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার 5 উপজেলার 525 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে নাটোরে SSC ও সমমান পরীক্ষায় GPA 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার 7টি উপজেলার 525 জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মুখস্থ বিদ্যা এবং মিথ্যাকে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের মাঝে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এইসব অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ATN বাংলা। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমীধর্মী হেলদি ফুড ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের তৈরি দেশি বিদেশি খাবার স্টল ছিল উৎসবে। ব্যতিক্রমধর্মী এই আয়োজন শুধু মানুষকে সচেতনই করবে না, মেডিকেলের কঠিন পড়াশোনার পাশাপাশি মিলন মেলার সুযোগও করে দিচ্ছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। যশোর প্রতিনিধি তামারা ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরের পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি নানা খাবারের স্টল
আর শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে উৎসব। দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীদের তৈরি দোসা, হায়দ্রাবাদি বিরিয়ানি, বড়া পাও সহ নানা রকম মুখরোচক খাবার ছিল উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থী ও অতিথিদের জানায় শিক্ষার্থীরা। ফুড ফেস্টিভ্যালের আয়োজন ছিল, এখানে প্রত্যেকটা ব্যাচ বিভিন্ন ধরনের খাবার দিয়ে তাদের স্টল সাজিয়েছে। দিস ইভেন্ট অলসো হেল্পড আস ইন বন্ডিং উইথ আওয়ার ফ্রেন্ডস, ইন আওয়ার ব্যাচমেটস, সিনিয়র্স, জুনিয়র্স and also with our professors. প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন খুলনার আদ্দিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওবায়দুল্লাহ ইবনে আলী। তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ে যে শিক্ষার্থীদের সমান দক্ষতা রয়েছে তা এই উৎসব প্রমাণ করেছে। হেলদি ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাদ্য সম্বন্ধে সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্য সম্বন্ধে সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের আরবি মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু জাহিদ সিদ্দিকী। একজন ডাক্তার শুধু পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যখন আসে, তারা শুধু তাদের আসলে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং পড়াশোনার প্রতি তাদের একাগ্রতা এবং আগ্রহ বৃদ্ধি পায়। প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার। আমরা প্রতি বছর এই আয়োজন আবারও অনুষ্ঠিত করব এই আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের আনন্দময় আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে সহায়তা করে বলে জানান যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। পড়াশোনাটাকে একটা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনাটাকে সকলের কাছে উপস্থাপন করার জন্য যেন ছাত্রীরা সবসময় একটি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে। এই খাদ্য উৎসবে দেশি বিদেশি শিক্ষার্থীদের 20টি স্টলে প্রায় 250 শতাধিক খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বহু দর্শনার্থী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।